বুড়ো হয়ে যাচ্ছে জন আব্রাহাম। রিসেন্টলি তাকে দেখে অনেকেই করছে এই মন্তব্য। অপরদিকে এয়ারপোর্টে ফ্যান্সদের বাড়াবাড়িতে কি বিরক্ত সালমান। এদিকে ভক্তদের টানা টানিতে পড়েছে রণবীর আলিয়াও। সেই সঙ্গে রয়েছে দীপিকা পাড়ুকোনের ওম শান্তি ওমের আইকনিক সিন রিক্রিয়েট করে হানিয়া আমির কি ভুল করে বসলো। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি জন আব্রাহামের কাছে। জন আব্রাহামের সিনেমা এখন ফ্লপ হোক, বাট এই লোকের কিন্তু একটা ডিমান্ড আছে। সেই ধুমের পর থেকে জন আব্রাহাম অনেকের ফেভারিট এবং অনেক নস্টালজিক একটা হিরো 90s কিডসদের কাছে। এবং জন আব্রাহামের একটা বিষয় কি, সে কিন্তু সচরাচর প্যাপারাজিদের ক্যামেরায় ধরা দেয় না। ইভেন তার এই রেকর্ডটাও খুব বেশি ভালো না। যাই হোক, সম্প্রতি জন আব্রাহামকে দেখা গেল প্যাপারাজিদের ক্যামেরায় টি সিরিজের অফিসের বাইরে, এবং তাকে দেখে অনেকে এক্সাইটেড হলেও কেউ কেউ একটু কষ্টই পেয়েছে এবং বলছে আমাদের পছন্দের নায়কটা বুড়ো হয়ে যাচ্ছে রে। আবার কেউ এটাও বলছে তাকে দেখতে তো ভাই সালমান খানের থেকেও বয়স্ক লাগছে। ওয়েল, এখানে একটা বিষয় মানতে হবে, জন আব্রাহাম কিন্তু অল ন্যাচারাল। সে বাকি অ্যাক্টরসদের মতো ওই কৃত্রিম উপায়ে নিজেকে যুবক রাখতে চায় না, এবং তার ওয়ার্কআউট রুটিনও কিন্তু হার্ড। এই কারণেই হয়তো তার চোখে বা তার চেহারায় একটা ভাঁজ পড়েছে। আর তাছাড়া 52 বছর বয়স হয়েছে ভাই, এই সময় চোখে বা চেহারায় ভাঁজ পড়াটা স্বাভাবিক। স্পিকিং অফ সালমান খান, সম্প্রতি সালমান খানকেও এয়ারপোর্টে দেখা যায়, তবে তার এক্সপ্রেশন দেখে অনেকেই বলছে ভক্তদের জন্য সালমান বোধহয় একটু বিরক্ত। এখন তার এমন এক্সপ্রেশন দেখে কেউ কেউ কমেন্টস করে বসছে ভাই রে ভাই, ভক্ত তো ভয়ে ছবিই তুলবে না, সালমানের এমন এক্সপ্রেশন কেন, একটু হাসলে কি হয়, এত অ্যাটিটিউড। বাট ভাই, একটা বিষয় আপনাদের বলে রাখি, সালমান খান কিন্তু এমনিতেও অনেক টায়ার্ড ছিল হয়তো, বিকজ সে সৌদি থেকে দুবাইতে গেছে, দুবাই থেকে মুম্বাইতে এসছে। সো এত হেক্টিক একটা ফ্লাইটের পর তার চেহারায় এমন এক্সপ্রেশন থাকাটা খুব স্বাভাবিক। তারপরে যে সে চুপচাপ দাঁড়িয়ে ছবি তুলেছে, এটাই তো অনেক। এদিকে ভক্তদের এমন কিছু ইন্টারাকশনে রণবীর আলিয়াও পড়েছে কিন্তু। রণবীর আলিয়া বলিউডের এই পাওয়ার কাপল একটা ইভেন্টে যুক্ত হয়, যেখানে বাইরে ভক্তরা হাত ধরে তাদেরকে ডেকে ডেকে হাই হ্যালো দিচ্ছে, এবং আলিয়া খুব সুইট ভাবে সেটা গ্রহণও করেছে। ইভেন্টের ভিতরে প্যাপারাজিদের ভিড়ে এই দুজন তো ঠিকমতো হাঁটতেও পারছে না ভাই। যাই হোক, এই দুই পাওয়ার কাপল যেখানে থাকবে সেখানে তো ভিড় হবেই। তবে তাদের ভিতরে কিন্তু একটা জিনিস সবার খুব ভালো লেগেছে, কি সুন্দর করে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। বাহ, হোয়াট আ বিউটিফুল কাপল। ফাইনালে আসা যাক হানিয়া আমিরের কাছে। পাকিস্তানের এই বিউটিফুল অ্যাক্ট্রেস হানিয়া আমিরের উপর বাংলাদেশে অনেক তরুণরা কিন্তু ক্রাশ, এবং হানিয়া আমির সম্প্রতি ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করে, যেখানে সে ওম শান্তি ওমে দীপিকা পাড়ুকোনের এই আইকনিক সিনটা রিক্রিয়েট করে। হ্যাঁ, হানিয়া আমিরের সৌন্দর্য অন্যরকম, সে নিজের মতো করে জিনিসটা পোর্ট্রে করেছে, বাট ওই দীপিকার সাথে কম্পারিজন তো চলেই আসে, এবং অনেকেই বলছে হানিয়া জিনিসটা গেল না আপনার সাথে, দীপিকাই বস, আপনার এটা করা উচিত হয় নাই। কেউ কেউ তো এটাও বলে ফেলছে আপনি জীবনেও দীপিকা হইতে পারবেন না। ওয়েল, কে কার মতো হতে চায় এটা তো জানি না, তবে এখানে একটা বিষয় বলে রাখি, দীপিকার ওই সিনটা ছিল অনেক বিগ বাজেটের, আর হানিয়া নিজের প্রোডাকশনে করেছে, সো একটু তো তফাৎ হবেই। তবে হ্যাঁ, দীপিকাই বস, এটা বলতেই হয়। আর হানিয়া আমির কিন্তু সম্প্রতি একটা বিষয় বলেছে, সে বলিউডে বোধহয় কাজ করতে খুব আগ্রহী, কারণ কারণ জোহর যদি তাকে সিনেমা অফার করে তাহলে সে বলিউডে কাজের বিষয়টা ভেবে দেখলেও দেখতে পারে।